হ্যালো, কেমন হয়েছে ইন্টারভিউ? জানি না এত কিছু, প্যারা দিব না তো। দেখো না একটু, যদি কিছু করা যায়। বোঝোই তো, ভালো ভালো সম্বন্ধ আসতেছে, প্রেশার দিতেছে বিয়ের জন্য। জানি না এত কিছু, প্যারা দিব না তো। সারাদিন ঘুরে ঘুরে ইন্টারভিউ দেই, আর উনি সাধারণত এই ফ্যামিলির প্রেশারটুকু নিতে পারেন। আসলে ফ্যামিলির প্রেশার এগুলো কিছুই না, শুধু বাহানা মাত্র। বুঝি এসব জানা আছে আমার। যাও দেখি কত বড় লাখ থেকে বিয়ে করতে পারো, খালি বড় বড় কথা। দেখো এত কিছু সহ্য করে এই সম্পর্ক রাখতে পারবো না আমি। তুমি বিয়ে করে নাও। আজ এতগুলো বছর তোমার জন্য অপেক্ষা করার পর আজ তুমি এই কথা বলছো? আমি বিয়ে করে নেব? কেন আসছো এখানে? তোমার বিয়ে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না তুমি? কিসের জব করে তোমার হাজবেন্ড? পিসিএস ক্যাডার। অনেক ভালো কিনা জানি না, তবে তোমার থেকে ভালো এটুকু বলতে পারি। কেন আসছো এখানে? একটাবার শেষ দেখা করতে পারি না আমরা? না ভালোবাসো এখনো আমায়? না, বাসি না। সেদিন তো ঠিকই ফিরিয়ে দিয়েছিলে, কম অপেক্ষা করিনি তো, তাই আজ আর চাই না তোমায়। ভুল করেছিলাম। আমার চাকরিটা হয়ে গেছে, চলো পালিয়ে যাই। না, পারবো না। কারণ এই সমাজে টাকা আর রূপের কাছে বিক্রি হয়ে যায় হাজারো ভালোবাসা, তাই আজ আর ভালোবাসা চাই না। আমার চাকরিটা হয়ে গেছে, চলো পালিয়ে যাই। তোমায় অনেক কষ্ট করে ভুলেছি। যখন ছেড়ে চলে গিয়েছিলে তখন অনেক কষ্টে নিজের মনকে বুঝিয়েছি, অনেক কষ্টে মুভ অন করেছি। আর হারিয়ে যাওয়া বিশ্বাস কোনোদিন ফিরে আসে না। সেদিন তো অনেক অপেক্ষা করেছিলাম, সেদিন তো মূল্য দিতে পারোনি, ফিরিয়ে দিয়েছিলে। কিভাবে ঠকিয়েছিলে আর কিভাবে ফিরিয়ে দিয়েছিলে ভুলে গেছো হয়তো, কিন্তু আমি আর ভুলতে পারিনি। আর তোমার কাছে ফিরে যাওয়া কখনো সম্ভব না। আর পালিয়ে যাব কেন? নিজের পরিবারের মানুষের সম্মানের দিকে তাকাবো না আজ? সেটা অনেক আগেই তোমার বোঝা দরকার ছিল। আজ আর হাজার চেয়েও লাভ নেই। ভুল বুঝো না আমায়। না, একদমই ভুল বুঝছি না তোমায়। তুমি যেটা ঠিক সেটাই বুঝছি। কিছুই কি করার নেই? না সত্যি কি কিছু ধরার নেই তোমার? না। কেন এসছো এখানে? তুমি চলে যাও না, চলে যাও। আর কখনো আসবে না, আর কখনো না। আমার তোমার সাথে আর কোনো কথা নেই। সত্যি কি কিছু ধরার নেই তোমার? না, কিচ্ছু বলার নেই আমার। কিছু না, কিছু না। তুমি কেন যাচ্ছ না এখান থেকে? কেন এসছো? যাবে না তাই তো? আমি চলে যাচ্ছি। আমি যে তোমায় আজ অসম্ভব ভালোবাসি, কেন ফিরিয়ে দিলে সেদিন আমায়? কেন জীবনে হতে আর তোমার পাওয়া হলো না, আমার আর হলো না। যারা প্রিয় মানুষের সাথে কথা বলতে পেরে, তার কাছাকাছি থাকতে পেরে তাকে অবহেলা করছেন, তাদেরকে বলছি, ভালোবাসলে সবসময় বাঁচতে শিখুন। আর পরিস্থিতির বাহানাটা বন্ধ করুন। আর যখন কিছু করার থাকে, বলার থাকে, কিন্তু তখন শোনেন না, তখন কিছু করেন না। পরে কেন আসেন কিছু করার জন্য, কিছু বলার জন্য, কিছু শোনার জন্য? তখন তো আর শুনতে চেয়েও লাভ নেই, তখন সব সময় ফুরিয়ে যায়। তাই জন্য বলছি, মানুষটাকে সময় থাকতে মূল্য দিতে শিখুন।